জ্যোতিষের খুব গুরুত্বপূর্ণ বিষয় বাদক ভাব ও বাদক গ্রহ। চর লগ্ন, অচর লগ্ন ও দ্বিস্বভাব লগ্নে কোনটি বাদক ভাব ও কোনটি বাদক গ্রহ তা আমরা আজ জেনে নেব। চর লগ্ন কী কী আছে? 1, 4, 7, 10 অর্থাৎ মেষ লগ্ন, কর্কট লগ্ন, তুলা লগ্ন ও মকর লগ্ন এগুলো হচ্ছে চর লগ্ন। অর্থাৎ প্রথম ভাবতে যদি 1, 4, 7, 10 এগুলো চর লগ্ন। তেমন মেষ লগ্নে 11তম অর্থাৎ চর লগ্নের বাদক ভাব হচ্ছে 11তম ঘর বা 11তম ভাব। এখানে এই মেষ লগ্নে 11তম ভাবের কত লেখা আছে? 11। এই 11 মানে কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি, তাই শনি এখানে বাদক গ্রহ। তেমনি এটা কর্কট লগ্ন, কর্কট লগ্ন এবং এই কর্কট লগ্নেরও অর্থাৎ যেহেতু চর রাশি তাই এখানে 11তম ভাব এটি হচ্ছে এর বাদক ভাব। আর এই বাদক ভাবে কত লেখা আছে? 2 অর্থাৎ বৃষ রাশি। এই বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, তাই কর্কট লগ্নে বাদক গ্রহ হচ্ছে শুক্র। এবার তুলা লগ্ন, তুলা লগ্নে 11তম ভাব বা 11তম ঘর এইটা। এখানে লেখা আছে কত? 5। এই 5 অর্থাৎ সিংহ রাশি। এই সিংহ রাশির অধিপতি গ্রহ কোনটি? সূর্য, তাই তুলা লগ্নে বাদক গ্রহ হচ্ছে সূর্য। তেমনি এটা মকর লগ্ন অর্থাৎ 10 লেখা আছে মকর লগ্ন। 1, 2 করে গুনলে এই একাদশ ভাব এটা হচ্ছে চর লগ্ন বা মকর লগ্নের ক্ষেত্রে এটা বাদক ভাব। এই বাদক ভাবতে কত লেখা আছে? 8 অর্থাৎ বৃশ্চিক রাশি। তাহলে বৃশ্চিক রাশির অধিপতিকে মঙ্গল, তাই মঙ্গল এখানে এই মকর লগ্নের ক্ষেত্রে বাদক গ্রহ। 2, 5, 8, 11 এগুলি অচর লগ্ন। 2, 5, 8, 11 অর্থাৎ প্রথম ভাবতে যদি 2 থাকে, 5 থাকে, 8 থাকে বা 11 থাকে তবে এগুলি অচর লগ্ন। এই অচর লগ্নে বাদক ভাব হচ্ছে নবম ভাব, অর্থাৎ প্রতিটি অচর লগ্নের ক্ষেত্রে বাদক ভাব নবম ভাব। এখানে এটি বৃষ লগ্ন, এই বৃষ লগ্নের বাদক ভাব হচ্ছে নবম ভাব। সেখানে লেখা আছে 10। এই 10 মানে হচ্ছে মকর রাশি। এই মকর রাশির অধিপতিকে শনি, তাই বৃষ লগ্নে বাদক গ্রহ হচ্ছে শনি। তেমনি সিংহ লগ্নের নবম ভাব এটা। এই নবম ভাবতে লেখা আছে 1 মানে হচ্ছে মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, তাহলে মঙ্গল সিংহ লগ্নের ক্ষেত্রে বাদক গ্রহ। তেমনিভাবে বৃশ্চিক লগ্ন, এই বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বাদক ভাব হচ্ছে এই নবম ভাব। এই নবম ভাবতে লেখা আছে 4 মানে কর্কট রাশি। এই কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র, তাহলে বৃশ্চিক লগ্নে বাদক গ্রহ হচ্ছে চন্দ্র। তেমনি কুম্ভ লগ্নের নবম ভাব এটা। এই নবম ভাবতে লেখা আছে 7। এই 7 মানে হচ্ছে তুলা। এই তুলা রাশির অধিপতিকে শুক্র, তাহলে শুক্র কুম্ভ লগ্নে বাদক গ্রহ হিসেবে পরিচিত। দ্বিস্বভাব লগ্ন 3, 6, 9, 12 3, 6, 9, 12 এই লগ্নগুলি দ্বিস্বভাব লগ্ন। মিথুন লগ্নে বাদক ভাব হচ্ছে সপ্তম ভাব, অর্থাৎ প্রতিটি দ্বিস্বভাব লগ্নের ক্ষেত্রে সপ্তম ভাব বাদক ভাব। মিথুন লগ্নের ক্ষেত্রে সপ্তম ভাবতে 9 লেখা আছে মানে ধনুরাশি। ধনুরাশির অধিপতি বৃহস্পতি, এই বৃহস্পতি মিথুন লগ্নের ক্ষেত্রে বাদক গ্রহ। কন্যা রাশি সপ্তম ভাবতে 12 লেখা আছে। 12 মানে মীন রাশি। মীন রাশির অধিপতি বৃহস্পতি এই কন্যা লগ্নের ক্ষেত্রে বাদক গ্রহ। ধনু লগ্নে তেমনি সপ্তম ভাবতে লেখা আছে 3। এই 3 মানে মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ। এই বুধ ধনু লগ্নের ক্ষেত্রে বাদক গ্রহ। মীন লগ্নে সপ্তম ভাব বাদক ভাব। এখানে 6 লেখা আছে। এই 6 মানে কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ, তাই এই মীন লগ্নের ক্ষেত্রে বাদক গ্রহ হচ্ছে বুধ।